আসসালামু আলাইকুম দর্শক। কি সম্প্রতি কিছু ছবি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল কিন্তু ছবির ক্যাপশনে লেখা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর দখলে রয়েছে বাংলাদেশের একমাত্র সমুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। অর্থাৎ সেন্ট মার্টিনটি আমেরিকা নিয়ে গিয়েছে এবং মার্কিন সেনাবাহিনী ঘাঁটি গেড়েছে, এরকম মন্তব্য এবং এই ধরনের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং যেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দেখেন, এই আওয়ামী লীগ সরকার অর্থাৎ বিগত সরকারের আমলে শেখ হাসিনা তিনি বলেছিলেন যে বাংলাদেশের দ্বীপ যে সেন্ট মার্টিন সেটি আমেরিকা চাচ্ছে, আর সেটি না দেওয়ার কারণে আমেরিকা আমাদের পক্ষে কাজ করছে না। অপরদিকে যখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এদের পক্ষ থেকে বলা হয় যে সেন্ট মার্টিনে পর্যটকদের যাওয়া যাবে না, কিছু দিনের জন্য বন্ধ করে রাখা হয় বা কয়েক মাসের জন্য সেখানে যাওয়া যাবে না, এই ধরনের প্রজ্ঞাপন জারি করে। আর এরপরেই চলে আলোচনা সমালোচনা যে যেটি আমেরিকা সরকার তারা এই দ্বীপটি নিতে চাচ্ছিল এবং এই সরকার তাই করছে আমেরিকার মন পাওয়ার জন্য এবং আমেরিকার মদত পাওয়ার জন্যই এই দ্বীপটি তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। মার্কিনীরা সেখানে ঘাঁটি গেড়ে বসবেন, এই ধরনের মন্তব্য এবং আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। বর্তমানে কিছু ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় মার্কিন সেনাবাহিনী উপস্থিতি। দর্শক, কি হয়েছে সেখানে? আসলেই কি সেন্ট মার্টিনটি মার্কিন সেনাবাহিনী নিয়ে নিয়েছে বা আমেরিকার হাতে চলে গিয়েছে? সেখানে কি মার্কিনীরা ঘাঁটি গেড়ে বসে আছে? কি হয়েছে সেখানে? আসল সত্য ঘটনাটি কি, নাকি এটি একটা হিউমার? দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ হয়েছে। প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা বিমান বাহিনী। অর্থাৎ বাংলাদেশ ফায়ার সার্ভিসকে একটা প্রশিক্ষণের দেওয়ার জন্য এই মার্কিন সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা বাংলাদেশে এসছেন, সেটি কক্সবাজারে। অর্থাৎ এটি সেন্ট মার্টিনে নয়। রবিবার 18 মে থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় বুধবার 21 মে। প্যারাসিলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে মার্কিন সেনা বিমান বাহিনী দ্বারা এই প্রশিক্ষণ বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে নেটিজনদের। অনেকে বলেন কক্সবাজারের জন্য অশনি সংকেত উকি দিয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, এটা তেমন কিছু নয়, আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণ শেষ, তারা আজই বুধবার চলে যাবেন। পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম আরো জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজারের 15 জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপনকারী কর্মী অংশ নেন বলে জানান তিনি। এবার তো বুঝতে পারছেন যে আসলে ঘটনাটি কি ঘটেছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো উল্টাই পাল্টাই ফেলছে অনেকে যে এটি এই সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে নিয়েছে, আমেরিকার সৈন্যরা ঘাঁটি ঘেরে বসে আছে, আর সেন্ট মার্টিন আমাদের নাই। তা আসল সত্য ঘটনাটি জানতে হবে দর্শক। সত্য ঘটনা না জেনে উল্টা পাল্টা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলাম আর সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিলাম, এটি কিন্তু আমাদের উচিত নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।